আবারও বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। সকালে রাজধানীর প্রগতি সরণিতে এই দুর্ঘটনার পর দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন নিহত আবরারের সহপাঠীরা। সন্ধ্যায় অবরোধ প্রত্যাহার করলেও কাল থেকে আবারও আন্দোলনে নামার ঘোষণা দেওয়া হয়। এদিকে ঘাতক বাসের চালককে আটক করেছে পুলিশ। সকাল 7:30টা ক্লাসে যাওয়ার জন্য রাজধানীর প্রগতির যমুনা ফিউচার পার্কের সামনে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হচ্ছিলেন 3 সহপাঠী আবরার, অরিশা ও সামিত। এ সময় আবরারকে ধাক্কা দেয় দ্রুতগতির সুপ্রভাত বাস। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের প্রথম বর্ষের এই শিক্ষার্থী। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বসুন্ধরা গেটের সামনে বিইউপি শিক্ষার্থীরা ও নিরাপদ সড়কের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা 8 দফা দাবি তুলে ধরেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি। এই যদি ট্রাফিক হয়তো সপ্তাহে নমুনা হয়, যেখানে একটা স্টুডেন্ট জেব্রা ক্রসিং এর উপরে পার হচ্ছে, ওই মুহূর্তে তাকে কিভাবে মরতে হয়? নিরাপত্তাটা নিশ্চিত করে যান, লাশ দরকার হয় লাশ নিয়ে যান, তারপরে এই জায়গাটা নিশ্চিত করে যান। একটা মানুষের যতক্ষণ না পর্যন্ত একটা সিটিতে চলার বা একটা সিটিতে ড্রাইভ করার মতো সিভিক সেন্স না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাকে কোনো রকম লাইসেন্স ইস্যু করা উচিত না। জেব্রা ক্রসিং এও হিট করছে মানুষকে, এতটুকু সেন্স যাদের নেই তাদেরকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে। পরে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি সুপ্রভাতের লাইসেন্স বাতিল সহ চালকের দ্রুত শাস্তি নিশ্চিতের বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন। ঢাকায় সুপ্রভাত লাইসেন্স চলবে না, এই বাস বন্ধ। যেখানে যেখানে বাস থামবে প্রত্যেকটি জায়গাতে আমি মার্কিং করে দিব। আমাদের প্রয়াত মেয়র আনিস ভাই যে বাস কোম্পানি নিয়ে কাজ করছিলেন, যত দ্রুত সম্ভব প্রত্যেকটি পয়েন্ট নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলবো। দিনভর বিক্ষোভ শেষে সন্ধ্যায় সড়ক ছাড়েন বিক্ষোভকারীরা। তবে আন্দোলন ও সড়ক অবরোধ অব্যাহত থাকবে বলে জানান তারা। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা।